দিয়েছে। ইমাম হুসাইন যখন নিজের ঘোড়া নিয়ে আগে আগে পৌঁছে গেল, দেখছে চৌমুড়ি রাস্তায় একটা মানুষ মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, চাদর দিয়ে ঢাকা, মুসলমান চেহারা বোঝা যায় না, অন্ধকার রাত্রি। ইমাম হুসাইন দেখে কোন দিক দিয়ে যাব, একটা কুফার রাস্তা, একটা কারবালার রাস্তা। আল্লাহু আকবার, কোন দিক দিয়ে যাব? একদিক দিয়ে আসলাম আর একদিক দিয়ে যেতে হবে, একদিক ফোরাতের রাস্তা। ইমাম হুসাইন দেখে ওই মানুষটারে, বলে হুজুর আমি আপনার দলের মানুষ, কিন্তু সেই লোকটা ছিল ইয়াজিদের লোক। আল্লাহু আকবার, জাসুসি করে হুসাইনকে উল্টা রাস্তা বাতাবার জন্য পাঠিয়েছে। আল্লাহু আকবার, মানুষটা বলে হুজুর গো আমি আপনার লোক। ও বাবু তুমি আমার লোক, বচপন কালে নানার সঙ্গে ওয়াদা করেছিলাম কুফা শহরে যেতে হবে, কুফার রাস্তা কোনটা বাতিয়ে দে। ওই মানুষ নামায় কারাম গাদ্দার হুজুর আকাশের দিকে লক্ষ্য দিয়ে বলতে লাগলো, হুসাইন গো এই রাস্তা দিয়ে যদি যাবেন কারবালা পৌঁছে যাবেন, এই রাস্তা দিয়ে ফোরাত চলে যাবে, এই রাস্তা দিয়ে যদি যান আপনি কুফা শহরে পৌঁছে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুফার রাস্তা কারবালা বাতিয়ে দিল, কারবালার রাস্তা কুফার দিক বাতিয়ে দিল। ইমাম হুসাইন বুঝতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না। আমি আল্লাহ ছাড়া রাত দিন হয় না, আমি আল্লাহর হুকুম হয় তারপর দিন পাল্টে যায়। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে দেখ আমি ইসলামকে কেমনি পরিচালনা করেছি, মানুষকে কেমনি করে রাস্তায় নিয়ে এসেছি। আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। বান্দা বান্দি মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। সিদ্ধি যাতে না মানে কমিয়ে দাও আওয়াজ। হ্যালো জি হ্যালো। বোর্ডারে মানুষ জনের দেখা হয়ে গেল, ওই বোর্ডারের মানুষ পাহারা দিয়ে আছে। হুসাইনকে বলে, হুজুর গো আপনাকে আর কুফায় যেতে হবে না, কুফার মানুষজন রিটার্ন করে দিয়েছে, আপনি এই রাস্তা দিয়ে চলে যান। ইমাম হুসাইন আওয়াজ তুলতে লাগলো, কুফার লোকেরা রে আমাকে মুসাফির ভাবো না, আমাকে যেমন তেমন ভাবিও না, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো তারপর আমি এসেছি। এই কুফার লোকেরা রাস্তা থেকে ফেরত করে দিচ্ছ, মন চাইছে না আর উল্টা যাই। নানার সঙ্গে ওয়াদা করেছি যেদিন রাস্তায় বেরিয়ে যাব উল্টা দিকে যেতে হবে না। নানার উম্মতিদের উদ্ধারের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। হযরত ইমাম হুসাইনের ঘোড়া আগে আগে চলতে লাগলো, মানুষজন দলবল পেছন পেছন চলে গো। যেতে 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 এমন এক ফাঁকা ময়দানের সামনে যাবে, তার 2-4 ঘন্টা পূর্বেই যেন ঘোড়ার পা জমিনে ভরে যায়। ইমাম হুসাইন ঘোড়াকে আঘাত করলে ঘোড়া আগে পারে না। ইমাম হুসাইন দেখছে গভীর রাত্রি, রাত্রি 2:30-3টা। আল্লাহু আকবার, এই রাত্রিতে ঘোড়ার আগে বাড়ছে না, কারণ কি বোঝা যাচ্ছে না, একটু পরেই তো ফজরের সময় হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন মনে মনে ভাবলেন ঘোড়ার উপর থেকে নেমে লাগাম ধরে টানবো। ঘোড়ার উপর থেকে নেমে গেলেন, ঘোড়ার লাগাম ধরে টানতে আছে, ঘোড়া আগে বাড়ছে। আল্লাহু আকবার। পেছন দিকের ভক্তরা বলে, হুজুর
পারছেন না, কারণ কি জানতে চাই? ইমাম হুসাইন সবাইকে সান্ত্বনা দেয়, টেনশন নিও না, ঘোড়া থেমে গেছে, আগে বাড়ছি। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ঘোড়াকে ধাক্কা মারলে ঘোড়া আগে বাড়ছে না, ঘোড়ার লাগাম ধরে টানলে ঘোড়া যায় না, ঘোড়াকে আঘাত করলে ঘোড়া যখন যায় না, আল্লাহু আকবার দেখে ঘোড়ার চোখ দিয়ে কষ্ট করে পানি পড়তেছে। ইমাম হুসাইন ঘোড়ার দিকে তাকাইলে চোখের পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ঘোড়ার পানির দিকে লক্ষ্য যখন করলে দেখে আমার ঘোড়ার পা জমিনে ধসে গেছে। ইমাম হুসাইন আল্লাহর নবীর সাহাবা, নবী মুস্তাফার নওয়াসা, বলে আল্লাহ গো, বাচপন কালে নানা গান বলেছিল, যেদিন কুফার রাস্তা বলে কারবালার রাস্তায় যাবে নাতি, পুকুর রাস্তায় দেখবা কোনো কাদা পানি থাকবে না, তোমার ঘোড়ার পা যেন ওই পাথরের রাস্তায় ঢুকে যাবে, বুঝে নিবা নাতি, এটাই কারবালার রাস্তা। আর ফেরত যেও না, যেও না, সিধা চলে যেও, পেছনে হাঁটিও না, লেখা আল্লাহর কলম কোনোদিন মিথ্যা হবে না, তোমার নানার মধুর বচন কোনোদিন মিথ্যা হতে পারে না। ইমাম হুসাইনের মনে পড়ে গেল, বাচপন কালে নানার সঙ্গে ওয়াদা করেছি, আমার নানা জানের মধুর বচন আজকে ফলে গেল। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন দেখছে কি করা যায়, ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে, কোনো কাদা পানি নাই। আল্লাহু আকবার। ঘোড়াকে কোন রকম তুলবে, পিছন দিকের লোকেরা বলে হুজুর গো, ঘোড়া থেমে গেছে, আগে বাড়ছে না। ইমাম হুসাইন পিছন দিকে ঘুরে বলতে লাগলো, মদিনাওয়ালারা রে, আমার সঙ্গে যেও না, কারণ আল্লাহ পাকের হুকুম, ওদের সবার বিবি বাল বাচ্চা আছে, মা বাপ ফ্যামিলি রয়েছে, আমার সঙ্গে গেলে জীবনের হয়তো খাতরা হতে পারে, তোমরা আমার সঙ্গে যেও না, নিজের জীবন বাঁচিয়ে মক্কা মদিনা উল্টা চলে যাও, কারণ বাচপন কালে আমি নানার সঙ্গে ওয়াদা করেছি, নানার ওয়াদা নিভাবার জন্য আমি চললাম, তোমরা যেও না। বাবুরা, তোমরা আমার সঙ্গে যেও না, তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে, তোমাদের বিবি বাল বাচ্চা আছে, মা বাপ আছে, কেউ রারি হয়ে যাবে, কেউ বেওয়া হবে, কেউ এতিম এতিমা হয়ে যাবে, তোমরা ফেরত চলে যাও। না হুজুর, আমরা ফেরত যাওয়ার জন্য আসিনি, চলে যাও। ইমাম হোসেন বারে বারে বুঝাতে লাগলো, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, তোমরা চলে যাও, চলে যাও, আমার সঙ্গে যেও না, জীবন যদি বাঁচাতে চাও। না গো, আমরা আপনার সঙ্গে যাবো, সাথ ছাড়বো না, ভাত ছেড়ে দিতে পারি, যাও, তোমাদের বিবি বাল বাচ্চা আছে, তোমরা ফেরত হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত কাফেলার দলেরা বলেছিল, ঠিক যাবে, কোনো টেনশন নাই, আর কাল কিয়ামত হাসর ময়দানে জবাব দিতে পারবো, আমরা নবীর নামাসাকে ছেড়ে যাইনি। হুজুর, আমরা আপনার সঙ্গেই থাকবো, জীবন যাবে, যাকে টেনশন নাই, আমরা আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আল্লাহু আকবার। অনেক রকমের ঘটনা এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছে। হযরত ইমাম হুসাইন বারবার বুঝাচ্ছেন, তোমরা চলে যাও, বচপন কালে ওয়াদা করেছি আমি, আমার সঙ্গে বদলা নেবে, তোমরা নিজের জীবনকে খাতরায় ফেলো না। না হুজুর, জীবন যাবে, যাকে টেনশন নাই, আমি আপনার সঙ্গে এসেছি, আপনার সঙ্গেই থাকবো। হুজুর গো, বাড়িতে বের হয়েছি, ইমাম হুসাইনের সঙ্গেই থাকবো, আমরা তোমার সঙ্গেই থাকবো, ফেরত যাব না। আল্লাহু আকবার। যখন এই আওয়াজ তুললো, ইমাম হুসাইন টেনশন
টেনশন না নিয়ে সবাইকে বললেন তাহলে দিলের মধ্যে গেলাও। আল্লাহু আকবার। আমার নানা জান বলেছিল যেদিন তোমরা আমার রাস্তায় যাবা নানা নানা বলে আওয়াজ তুলবা, নাতি হুসাইন রে নানা নানা বলে যখন আওয়াজ তুলবা কলিজা ঠান্ডা হয়ে যাবে, মন নরম হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো রে আমার কাফেলারা, এটাই হলো কারবালার রাস্তা। মুহররমের 5 তারিখ কারবালার রাস্তা। এক পা দুপা করতে করতে ঘোড়াকে নিয়ে চলতে লাগলো। ঘোড়া বুঝতে পারল ঘোড়ার কান্না বন্ধ। ইমাম হুসাইন কাফেলারে নিয়ে চলছে। ফাঁকা ময়দানে গিয়ে পৌঁছে গিয়েছে। কোনো গাছপালা নাই, পানির কিনারা নাই। ওই ময়দানে গিয়ে যখন পৌঁছে গেছে হায় হায় হাহাকার শব্দ আসতে লাগলো। মনের মধ্যে আজ্ঞা জাগলো, আল্লাহ গো আমার মুখে শুনেছিলাম ফাঁকা ময়দান হবে কারবালার প্রান্তর, পানির কিনারা থাকবে না, গাছপালা পশু কিছুই পাওয়া যাবে না। রাইটার লিখেছেন হযরত ইমামে হুসাইনকে বিশ্ব নবী এক মাদুলি দিয়েছিল। ও নাতি ভাই ফাঁকা ময়দান যখন পেয়ে যাবা, ওই মাদুলি যখন খুলবা দেখবা লাল কাগজ বের হবে, নাতির এলাকা থাকবে কারবালা। মনে ভেবে নিও এটাই হবে কারবালার ময়দান। আল্লাহর হুকুম, আল্লাহর নবীর নামাজ দেরি করলেন না। ফাঁকা ময়দান হাহাকার, মাদুলি খুললেন। ঘরের ভাষাতে আমরা যাকে তাবিজ বলি, এ মাদুলি খুলে যখন দেখছে সত্যি তো কারবালা লেখা লাল কাগজ। ইমাম হুসাইন বুঝতে পারল আমার নানা জান বচপন কালেই জানতো যে মুহররমের তারিখে কারবালার ময়দানে ইমাম হুসাইন গিয়ে পৌঁছাবে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবীর নামাজ হযরত ইমাম হুসাইন মানুষজন সবাইকে বললেন যার যেখানে রয়েছে নিজের নিজের কিমা তৈরি করো। ফাজরের সময় হয়ে গেছে, সালাত আদায় করো। বেরাদার যুদ্ধের ময়দানে রণে চলে গিয়েছে কিন্তু নামাজ ছাড়ে না। আজ আমরা মুসলমান, জীবনে কোনোদিন নামাজ পড়ার ইচ্ছা জাগে না। 100 টাকা একজন, আল্লাহ কবুল করো আমিন। মহব্বত একবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি। তোমরা নিজের নিজের খিমা তৈরি করো, এই খিমাতে রেস নাও, ইবাদত করো। নিজের দিলের মধ্যে শুকর শুকর ধরো, মনকেও ভেঙে ফেলিও না। এখনো তোদেরকে বলছি, তোদের যদি মন চাই তোমরা চলে যাও ওয়াপস, টেনশন নাই। আল্লাহু আকবার। নানার সঙ্গে বচপন কালে ওয়াদা করেছি, আমি ওয়াদা নিভাবার জন্য এসেছি। আমার নানার উম্মতের উদ্ধারের জন্য এসেছি। সমস্ত মানুষজনদের মুখ দিয়ে একটাই আওয়াজ, হুজুর গো জীবন যাবে, কোথাও যাব না, আপনার সঙ্গেই থাকবো। সুখ দুঃখের ভাগে আপনার সঙ্গে জীবন সঁপে দিয়েছি, টেনশন নাই। আল্লাহু আকবার। থাকতে লাগলো। প্রখর রৌদ্র, খাবার দাবার নাই। আল্লাহর হুকুম হয়ে গেছে, যা খাবার ছিল সমস্ত প্রায় শেষের দিকে। একজন মানুষ এসে বলছে রান্না করতে হবে, খাবারের দরকার আছে। ইমাম হুসাইন বললেন টেনশন নাই, আল্লাহু আকবার। আঁকা খুলতে পারো। যখন চুলা খোদাই করার জন্য গিয়েছে, আল্লাহু আকবার, কেউ এসে বলছে হুজুর লাকড়ির দরকার, জ্বালানি তৈরি করতে হবে। আল্লাহর হাবিবের নামাসা বললেন সামনে যেই নিন্দু খেজুরের গাছ দেখা যায়, ওই গাছের ছাল কেটে নিয়ে আসো। আরেকজন বান্দা এসে বলছে হুজুর পানি নাই, কুয়া করতে হবে, পানি বের হবে, পান করব। ইমাম হুসাইনের অর্ডার দেয়া গেল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন শোনো রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। এক বান্দা দৌড়ে গিয়ে গর্ত খুঁড়তে লাগলো। যখনই গর্ত খুঁড়েছে, একজন 1050 টাকা খুশি মনে আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন।
জিবরিল আমি আল্লাহ কি করতে পারি? সিনা গাছে যখন কুড়াল মেরেছে তাজা স্যাঁতস্যাঁতে রক্তের ফোয়ারার মতো চিহ্ন বেরিয়ে আসতে লাগলো। রাইটার লিখেছি, অন্য রাবি লিখেছেন না গো, যখনই ওই চুলা খোদার জন্য কুয়া খুঁড়লেন আস্তে আস্তে যেন স্যাঁতস্যাঁতে লাল লাল বেরিয়ে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম ব্যাপার। ইমামে হুসাইন বললেন, শোনো রে, টেনশন নিও না, আমার নানার নাম যত, এটাই কারবালা ময়দান। আজকে মুহররমের 5 তারিখ, জানি না নসিবে কি আছে, আর বুঝি মক্কা মদিনা যাওয়া হবে না। খবর পেয়ে গেছে ইমাম হুসাইন দলবল নিয়ে আপনার কারবালা প্রান্তরে পৌঁছে গেছে। ইবলিস শয়তান বুদ্ধি দিতে লাগলো, এই জিবরিল যদি ইমাম হুসাইনকে কাবু করতে চাও তাহলে সর্বপ্রথম পানি বন্ধ করো। এক বেলা না খেয়েও থাকা যাবে, কিন্তু এক বেলা পানি না খেলে থাকা মুশকিল হয়ে যাবে। ওদের কাছে 3 দিনের খাবার ছিল, সমস্ত খাবার শেষ হয়ে গেছে। হুসাইনকে যদি কাবু করতে চাও পানি বন্ধ করো। চল ফোরাত নদীর কিনারায় পাহারা লাগিয়ে দে। পাশে ফোরাত নদীর কিনার, যতক্ষণ অবধি পানি বন্ধ না করবা এই জিবরিল ইমাম হুসাইনের সঙ্গে মোকাবেলায় পারবা না। কারণ জলের অপর নাম জীবন রে। পানি যদি না খাই শক্তি সাহস ইত্যাদি আসবে না, পারবে না, হিম্মত জুটবে না। জলের অপর নাম জীবন, জল বন্ধ করে দাও। ইকরামা কারাম গাদ্দার ইবনে জিয়াদ দুইজন মিলে ডিসিশন নিলেন, ফোরাতের কিনারায় পাহারা দিতে হবে, ফোরাতের পানি বন্ধ করতে হবে। 1 জন 2 জন 3 জন 4 জন 1000 2000 নাই, এক এক করে 22,000 সৈন্য নিয়ে ফোরাত নদীর কিনারে পাহারা লাগিয়ে দিল। হায়রে দল বল নিয়ে কারবালার প্রান্তরে ফোরাত নদীর কিনারে 22,000 সৈন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 22,000 সৈন্যের মধ্যে 3,000 ছিল হাফিজে কুরআন, 7,000 মুফতিয়ানে কেরাম। কোন রাইটার লিখেছেন 7,000 হাফিজে কোরআন, 3,000 মুফতিয়ানে কেরাম, 10,000 আলেম ওলামা ছিল, বাকি 12,000 মুসল্লি, ওরাও নামাজি ছিল, কিন্তু দিলে আহলে বাইতের মোহাম্মত নাই। বেরাদার, নামাজ পড়লেই যে ইমানদার হবে সেটা না। ইমান আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস। এখন তো বর্তমানে শরীর ভালো রাখার জন্য, শরীর চর্চার জন্য অনেকে নামাজ পড়ছে, যে শরীরটা ভারী হয়ে যাচ্ছে, নামাজ পড়ছি তো ফিরি লাগছে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দেখ। আমিন। হযরত ইমামে হুসাইন সবাইকে নিয়ে খিমার দিকে আছে। আল্লাহু আকবার। সকাল হয়ে গেছে, 10টা 11টা 12টা, প্রখর রৌদ্র, ঘড়ি ঘন্টা তখন ছিল না বুঝার জন্য বলতে আসি বেরাদার। ফোরাত নদীর কিনারে 22,000 সৈন্য দিয়ে পাহারা দিয়েছে, যাতে ইমাম হুসাইন নিজের দলবল নিয়ে পানি না নিতে পারে, পানি যাতে খেতে না পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 22,000 লোক পাহারা দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। জলের অপর নাম জীবন। একদিন না খেলেও থাকা যায়, কিন্তু পানি না পান করলে থাকা মুশকিল হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। 72 জন শহীদ হয়েছিলেন। আল্লাহু আকবার। এক একজন আর এক এক দিন বলতে গেলে 72 দিন লেগে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। ছোট বাচ্চা, আল্লাহু আকবার, যার নাম আলী আসগর, 6 মাসের শিশু, আল্লাহু আকবার, 3 দিন
দিনের যা খাবার ছিল সমস্ত খাওয়া শেষ হয়ে গেছে, পানি নাই, খাবার নাই, কিছু নাই, স্তন্য শুকিয়ে গেছে, দুধ হয় না। আল্লাহু আকবার। মুহররমের 7 তারিখ চলতে আছে, হযরত ইমাম আলী আসগর 6 মাসের শিশু জিহ্বা লক লক করে দেখাচ্ছে, চেহারাটা কালচে হয়ে গেছে। আল্লাহু আকবার। চিনা যাচ্ছে না। হযরত মা হযরত শহরে বানো দৌড়ে গিয়ে বলছে, স্বামী গো, এই মাসুম ছেলে নিষ্পাপ, এ তো কোনো দোষ করেনি, আমার দুধের আলী আসগরের জিহ্বা দেখ লক লক করে দেখাই, চেহারাটা কালচে হয়ে গেছে। একটু যদি পানি হতো বাচ্চাটার মুখে দিলে মনে হয় হাসি ফুটতো, বাচ্চাটা অকারণে মারা যাবে। বাচ্চাটা কি দোষ করেছে? একটু পানির দরকার। হয়তো আমাকে আপনাকে পানি দেবে না, তবে বাচ্চাটার দিকে লক্ষ্য করে হয়তো রহম হতে পারে। মারাত্মক ডেঞ্জার ঘটনা। সগরা কান্দে মদিনায় হে আসগার কান্দে কারবালায়, সগরা কান্দে মদিনায় হে আসগার কান্দে কারবালায়, পানি পানি করে হে আসগার আব্বাকে জানাই, ইমাম হোসেন কলে তুলে সিনাতে লাগায়, পানি পানি করে আসগার আব্বাকে জানাই, ইমাম হোসেন কলে তুলে সিনাতে লাগায়। ইবনে হায়দার চাইছে পানি গো, ইবনে হায়দার চাইছেন পানি, কারবালার সিনায় সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায়, সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায়। আসরের রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া, বলি সুবহানাল্লাহ। আসরের রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া, বলি আল্লাহু আকবার। আসরের রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া, আরো কান্দে ওর গালে মা গো, আরো কান্দে ওর গালে মা, জান্নাতে লুটাই সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায়, পানে পানি করে আসগার আব্বাকে জানাই, ইমাম হোসেন কলে তুলে সিনাতে লাগায়। ইমামে হোসেন নিজের আওলাদ আলী আসগরকে নিয়ে ঘোড়া হাঁকাতে লাগলো। কারবালা প্রান্ত থেকে পেরিয়ে ফোরাতের কিনার পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফোরাতের কিনারে 22,000 লোক তরবারি তীর বল্লম পারসা নিয়ে পাহারা। তখনকার যুগে যা সিস্টেম
মোতাবেক সরঞ্জাম ছিল বেরোবার, সবাই 22,000 লোক নিয়ে পাহারা রয়েছে। ইমাম হোসেন যখন গিয়ে পৌঁছে গেছে, ইমাম হুসাইনের কোলে পূর্ণিমার চাঁদ রয়েছে। ইমাম হুসাইন আওয়াজ দিতে লাগলো, ভাইয়েরা রে, বদলা নিতে হলে আমার সঙ্গে নিও, জিহাদ করতে হলে আমার সঙ্গে করিও। এই মাসুম সন্তান 6 মাসের শিশু মায়ের দুগ্ধ পান করে, এই বাচ্চাটা তো নিষ্পাপ না, সুফি না দোষ। এই বাচ্চাটার একটু যদি পানি দাও, বাচ্চাটার জীবন বেঁচে যাবে, নচেত অকারণে মারা যাবে। কোন মানুষ কোন কথাই কান দিলেন না। ইমাম হুসাইন আওয়াজ তুলল, শোনো গো, দয়া করে বলি এই ছেলেটার জন্য একটু পানি দে। আল্লাহু আকবার, আমি পানি পান করব না। এই ছেলেটার মায়ের স্তন্য শুকিয়ে গেছে, বিনা কারণে ছেলেটার চেহারা দেখ কেমন হয়ে গেছে। এত সুন্দর ছেলে, চাঁদের গায়ে দাগ, বাচ্চার শরীরে দাগ নাই, অতি উত্তম দুধের মতো দপদপে, তবে রৌদ্রের আলো লেগে পানি খাইনি, দুগ্ধ খাইনি, বাচ্চাটাও নাহারে আছে, চেহারাটা দেখ খারাপ হয়ে গেছে, জিহ্বাটা লাল লাল করে দেখাচ্ছে। একটু যদি পানি দাও খুব ভালো হবে। আল্লাহু আকবার, নামা খারাপ গাদ্দারেরা কেউ পানি দিতে চাইলো না। আল্লাহু আকবার, ইমাম হুসাইনকে আওয়াজ তুলল, শোনো হুসাইন, তুমি আমাদের হাতে হাত দিয়ে দাও, আমরা ফোরাত নদী ছেড়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন গর্জে বলেছিলেন, নবী का नवासा हो, सर कटा सकता हो, लेकिन सर झुका नहीं सकते। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। गर्दन काटिए देबो, किंतु गर्दन झुकाबो ना। शोनो रे, বাড়িতে ওই ছোট ছোট বাচ্চা আছে, তোমাদের বাচ্চাদের যদি খাওয়া নাই দাওয়া নাই হতো, ওই বাচ্চাগুলোর চেহারা যদি এমনি হয়ে যেত, তোদের মন কি বলতো বল? আপন বাচ্চা বলে আল্লাহর বান্দা ভেবে একটু পানি দিয়ে দে। আওলাদে রাসূলকে কাঁদায় না, কেউ পানি দিতে চাইলো না। হযরত ইমাম হুসাইন দেখছে পানি যখন দিচ্ছে না, হাতের মধ্যে তরবারি নিয়ে মনের আনন্দে ভাবলেন, এই জায়গা থেকে পানি উদ্ধার করতে সময় লাগবে না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আবার আওয়াজ তুলল, শোনো রে, তোমাদের মধ্যে কি কেউ ইমানদার নাই? 22,000 লোক। ইমাম হুসাইন বললেন, তোদের মধ্যে কি কেউ ইমানদার নাই? যদি কেউ ইমানদার থাকে একটু পানি দে। এই ছোট বাবুর জন্য কিতাব লেখে 22,000 লোকের মধ্যে কেউ পানি দিল না। এ থেকে বোঝা যাচ্ছে শুধু নামাজ পড়লেই হবে না, আলেম ওলামা থাকলে হবে না। আশা করি বোঝা গেছে কেউ তাহলে ইমানদার ছিল না। ইমানদার যদি থাকতো পানি দিয়ে দিত। ইমাম হুসাইন বারবার বললেন, তোমাদের মধ্যে কি কেউ ইমানদার নাই? একজন তো ইমানদার হবে, একটু পানি দেবে আওলাদে রাসূলের মুখে। 22,000 লোক, হাফিজে কোরআন, উলামায়ে দ্বীন, মুসল্লি, ভালো মন্দ, কেউ পানি দিলেন না। বুঝা গেল একটাও ইমানদার ছিল না। আল্লাহর হুকুম হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন বাচ্চা কোলে নিয়ে ঘোড়া আঁকাতে লাগলো। ঘোড়া নদীর কিনারে যখন পৌঁছে গিয়েছে, ইবলিস শয়তান বুদ্ধি দিচ্ছে, শোনো রে, পারবা না হুসাইনের সঙ্গে দূর থেকে ইশারা করো, পানি যদি উদ্ধার করে দেয় সাহস করে যাবে, লোকজনকে নিয়ে আসবে, পানি নিয়ে যাবে, তোমাদের হত্যা করে দেবে, পারবা না। এ পানি যদি বন্ধ না রাখো তাহলে তোদের জীবনে খাতরা আছে, জয়লাভ করতে পারবা না। আল্লাহু আকবার। ইবনে জিয়াদ জিদের দলের আওয়াজ দিয়ে দিল, যাতে পানি না পায় দূর থেকে তীর মারতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের কোলে আলী আসগর জামা খারাম গাদ্দারেরা এমন ভাবে তীর মারলো, একখানা তীর এসে ওই কুচি বুকে লেগে এই পার থেকে ওই পার তীর পেরিয়ে সমস্ত লৌহলান হয়ে গেছে। ইন্না লিল্লাহি